application where other display technology could never। এখান থেকে তো আপনারা দেখে নিতে পারবেন ওলেড ডিসপ্লে কি টাইপের হয়। আর এটা হচ্ছে প্রজেকশন সিস্টেম, প্রজেকশনেরও যে ডিসপ্লে আছে সেটাও কিন্তু আমরা যে প্রজেক্টরে কাজ করি সেটা কিন্তু প্রজেকশন সিস্টেম বলা হয়। মানে আমরা কম্পিউটার থেকে বিজিএ কেবলের মাধ্যমে প্রজেক্টরে আমরা লাইন দিয়ে থাকি। এটা হচ্ছে প্রজেক্টরের কথা বলা হয়েছে প্রজেকশন। রিয়ার প্রজেকশন, ব্রাইটনেস দেখে নেবেন এখান থেকে। আর প্রজেকশনের যে লাইটিংটা এটাকে কি বলা হয়, এটার পিছন থেকে যে লাইটিংটা আসে আমরা প্রজেক্টরের মাধ্যমে সিনেমা হল, তারপরে অডিটোরিয়াম বা কোনো একটা মিটিং এর মধ্যে যদি প্রজেকশনে কিছু দেখাতে চাই সেটা কিন্তু এই ধরনের প্রজেকশনে ব্যবহার করে। এবং প্রজেকশনের পিছনে যেটা লাইটিংটা ব্যবহার করা হয়েছে এটাকে বলা হয় লুমেন্সের মাধ্যমে প্রজেকশন ইউজ করা হয়, প্রজেকশনের লাইটিংটা আসে। তারপরে দেখেন অ্যাডজাস্টিং ডিসপ্লে সেটিং। একটা ডিসপ্লে সেটিংস এর ভিতরে কি কি থাকে, রিফ্রেশ রেট, রেজুলেশন, মাল্টিপল ডিসপ্লে, ডিগাস। আচ্ছা, রিফ্রেশ রেট কেমন হয়ে থাকে দেখেন, মেজার অর স্ক্রিন ড্র পার সেকেন্ড or hertz। To refresh rate indicates how much effort is being put into keeping the screen lit। আপনার প্রজেকশনের আপনার যে রিফ্রেশ রেটটা থাকে, রিফ্রেশ রেটটা কত মেগাহার্টজের হয়ে থাকে সেটা সিআরটি মনিটরে সেটা এখান থেকে দেখতে পাবেন, এবং বাকিগুলো এখান থেকে আছে দেখে নিতে পারবেন। The refresh rate you select must be supported by both your graphics adapter and your monitor because the adapter drives the monitor। বুঝতে পারছেন। তারপরে দেখেন রাইট ক্লিক অন এ ব্ল্যাঙ্ক পোর্শন অন দিস ডেস্কটপ, ক্লিক স্ক্রিন রেজুলেশন। আপনার কম্পিউটার থেকে প্র্যাকটিক্যালি আপনি দেখতে পারবেন কম্পিউটারে যে স্ক্রিন রেজুলেশনটা আছে এটা যদি আপনার কম্পিউটারে দেওয়া থাকে, যেমন রিফ্রেশ রেট ব্যবহার করা থাকলে সেটা, এটা আমি আবার সরাসরি দেখাচ্ছি। দেখেন এখান থেকে চলে গিয়েছে, যদি আমি এখান থেকে যাই দেখেন এখানে কিন্তু আমার এটা নাই। তো এটা আমি কোথায় পাবো, ডিসপ্লে সেটিংসে যাচ্ছি। ডিসপ্লে সেটিংসে যাওয়ার পরে দেখেন এখানে হচ্ছে আপনার ডিসপ্লে রেজুলেশনটা দেওয়া আছে, আপনি আপনার কি ধরনের রেজুলেশন চান। আমি আপনার শর্টকাটে একটা দেখাচ্ছি, যেমন এই যে এটা যদি দেই, দেওয়ার পরে দেখেন এটা কি অবস্থা আসতেছে। দেখেন ডিসপ্লেটা একটু বড় হয়ে গেছে, আমার ডিসপ্লে অনুযায়ী এটা ঠিক না। মানে আমার যতটুক, তো আমি আগের পর্যায়ে ফিরে যাচ্ছি। মানে আমি যদি একটু বেশি রেজুলেশন দিই তাহলে একটু বড় হয়ে যাচ্ছে। আর এটা হচ্ছে ল্যান্ডস্কেপ, আপনি কয়েক সাইডে করতে পারবেন, পোর্ট্রেট করতে পারবেন এটা এখান থেকে। আর অ্যাডভান্স ডিসপ্লে সেটিংস, আপনার ডিসপ্লে সেটিংসটা মেগাহার্টসটা বেশিরভাগই শুরু হয় 60 হার্টস থেকে। তো 60 হার্টস, আর আপনার যদি এলইডি মনিটর, এলইডি ডিসপ্লে হয়ে থাকে সেগুলো কিন্তু আপনি এখান থেকে রিফ্রেশ রেটটাও চেঞ্জ করতে পারবেন, এগুলো সবগুলোতেই দেওয়া থাকে। তারপরে দেখেন, আর এটা হচ্ছে গ্রাফিক সেটিংস। তারপর উইন্ডোজ কালার, এইচডি কালার সেটিংস, এখান থেকে কালারের যে বিষয়টা সেটা কিন্তু এখান থেকে দেখতে পাবেন। দেখেন এই যে উইন্ডোজের যে কালারটা এখান থেকে কিন্তু শো করতেছে। এরকম করে আপনার কম্পিউটারের যে ডিসপ্লে আছে সেটাও আপনি আপনার কম্পিউটার থেকে চেঞ্জ করে নিতে পারবেন। আচ্ছা, এর পরবর্তীতে চলে যাচ্ছি। এটা আপনার কম্পিউটারে এখান থেকে গিয়ে চেঞ্জ করে নিতে পারবেন, যেটা আমি আপনাদেরকে দেখালাম এই যে 60 হার্টস, এটা কিন্তু আমি অলরেডি দেখাইছি, এটা কিন্তু আপনার এখান থেকে দেখাচ্ছে এটাই। তারপর রেজুলেশনটা একটু পড়ে নেবেন এখান থেকে, রেজুলেশনটা কি বলা হয়েছে। তারপরে এই যে রেজুলেশন আমি একটু আগে দেখাইলাম, যেটা একটু বড় ছোট আপনার আপনার মনিটরের সাইজ অনুযায়ী আপনি রেজুলেশনটা সেট করে নিতে পারবেন। চেঞ্জ রেজুলেশন যেটা দেখালাম ওই এটাই দেখাইছে সিআরটি মনিটরে। মাল্টিপল ডিসপ্লে, মাইক্রোসফট কলস ইজ মাল্টিপল ফিচার ডুয়াল ভিউ। You have the option to extend your desktop onto a second monitor or two colon your desktop on this second monitor। এই যে মাল্টিপল ডিসপ্লে যেটা, সেটা হচ্ছে কি আপনার একটা মনিটরে একসাথে দুইটা মনিটরে আপনি একই ডিসপ্লেতে কাজ করতে পারবেন। এটা কিভাবে করবেন সেটাও দেখাচ্ছি। ক্লিক অন দ্য পিকচার অন দ্য মনিটর উইথ দ্য নাম্বার 2 অন, এই যে এটা হচ্ছে নাম্বার 2 যদি দেওয়া থাকে নাম্বার 2 করে নিতে পারবেন। এটা হচ্ছে দেখেন এই যে এখানে দেখিয়েছে আপনার কম্পিউটারে গেলে এটা দেখেন কন্ট্রোল প্যানেল, তারপরে অল কন্ট্রোল প্যানেল আইটেমস, তারপরে ডিসপ্লে, তারপরে স্ক্রিন রেজুলেশন, সেখানে গেলে আপনি এখান থেকে দেখতে পাবেন। তো আমরা সরাসরি চলে যাচ্ছি। দেখেন কন্ট্রোল প্যানেলে যাওয়ার পরে
স্ক্রিন রেজুলেশন। আচ্ছা, এটার প্র্যাকটিক্যালটা আমি আরেকদিন একটা ভিডিওতে দিব সরাসরি, কারণ এখন আরেকটু সময় বেশি নষ্ট না করে আমি অন্যান্য কাজে চলে যাচ্ছি, সেটা দেখে নিব। আরেকদিন একটা মনিটর, একসাথে দুইটা মনিটরে কিভাবে ডিসপ্লে সেটিংস করতে হয় সেটা দেখিয়ে দিব। আপনি এখান থেকে দেখে নিতে পারবেন স্ক্রিন রেজলিউশন, ডিসপ্লে, স্ক্রিন রেজলিউশন। তারপর আরেকবার চেষ্টা করি, দেখেন ডিসপ্লে। আমরা এখান থেকে যাই, এই যে ডিসপ্লে সেটিংসে গেলে এই যে কানেক্টিং টু এ প্রজেক্টর অর পিসি, সেটিংস অফ মাল্টিপল মনিটরস, এখান থেকে আপনি মাল্টিপল মনিটরে ক্লিক করে দেখতে পারবেন। আপনার অপশন আসবে কিভাবে আপনি দেখতে হয়, সেটাও কিন্তু অলরেডি, এটা আপনি যদি অনলাইনে যান সেখান থেকে দেখা যাবে। দেখেন এটা হচ্ছে ল্যান্ডস্কেপ, দেন হচ্ছে এক্সটেন্ড দিস ডিসপ্লে, মাল্টিপল ডিসপ্লে, সরি, এখানেই আছে। এই যে মাল্টিপল ডিসপ্লে, অটোমেটিক এটা আসবে। ডিটেক্ট যদি চাই, যদি আপনার দুইটা মনিটর কানেক্ট করা থাকে একটা কম্পিউটারে, তাহলে অটোমেটিক এখানে মাল্টিপল ডিসপ্লে চলে আসবে, তখন এখান থেকে চেঞ্জ করে নিতে পারবে। চেঞ্জিং স্ক্রিন ওরিয়েন্টেশন, সেটাও কিভাবে করতে পারবেন, এটা হচ্ছে অটোমেটিক ভাবে আসে। সরি, আমি আপনার, আমার দুইটা মনিটর নাই তাই দেখাতে পাচ্ছি না। চেঞ্জিং স্ক্রিন ব্রাইটনেস, এটাও এখান থেকে করে নিতে পারবেন। আচ্ছা, এরপরে চলে যাচ্ছি, সেটা হচ্ছে ডিগাস, এটা দেখে নেবেন। ডিগাস সিআরটি মনিটরের, এটা হচ্ছে সিআরটি মনিটরের যে মেনুগুলো আছে সেটা দেখতে পারেন। এটা হচ্ছে ফুল মেনু, এটা হচ্ছে রাইট, লেফট এবং আপ ডাউন। এটা সিআরটি মনিটরে, যেগুলো এখন খুবই প্রয়োজন নেই। তারপরে ভিডিও স্ট্যান্ডার্ড, সেটা পরবর্তী আরেকটা ভিডিওতে আমরা আরেক পার্টে দেখাবো। আজকে তো ডিসপ্লে পর্যন্তই। আশা করি আপনারা এখান থেকে আপনার মনিটর বা আপনার যে ডিসপ্লেগুলো আছে সেগুলো সেট করে নিতে পারবেন আপনার পছন্দ অনুযায়ী। আর আপনার বর্তমানে যদি ওলেড ডিসপ্লে থাকে সেটাও সেটিংস করে নিতে পারবেন, এবং এলসিডি এবং এলইডি সবগুলোই করে নিতে পারবেন। এখান থেকে দেখে দেখে আপনি পরে আপনার পছন্দ মতো করে নিতে পারবেন। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। ভালো থাকবেন।